আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখতে পাচ্ছেন জামিয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদ, বারৈপাড়া, পুঠিয়া, রাজশাহী। কি সুন্দর মসজিদের ডিজাইন দেখতে পাচ্ছেন। সাধারণত এরকম ডিজাইন খুব কমই হয়। সামনে কি সুন্দর 3টা করে তাক আছে। আবার মেহরাবের মধ্যে দেখতে পাচ্ছেন 2 সাইডেই তাক আছে কিতাবাদি রাখার জন্য। কি সুন্দর ডিজাইন, অনেক কিছু কিতাব রাখতে পারবেন। সুন্দর মেহরাবের একটা ডিজাইন। ইচ্ছা করলে আপনারাও এত সুন্দর একটা মসজিদ বানাতে পারেন এই ডিজাইনে। তো মসজিদের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ আবু সায়েম ভাই ওনার মেধা দ্বারাই এই সিস্টেমটা করছেন। তাতে আমার খুব পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সামনে জায়গা। সাধারণত মসজিদে এত জায়গা সামনে থাকে না, কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর, অনেক বড় বড় জায়গায় কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের সামনে মেহরাবের জায়গাটা ছোট হলে দেখতে কেমন লাগে আর গরমও লাগে। সেই জায়গাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন, বড় জায়গা। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। পুরো মসজিদটা খুবই সুন্দর করে বানানো হয়েছে। জামিয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদ, বারৈপাড়া, পুঠিয়া, রাজশাহী। এখন পুরো মসজিদটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখেন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটা এরকম। এখন আস্তে আস্তে আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো যে মসজিদের ডিজাইনটা কেমন। অনেক বড় একটা মসজিদ, ভিডিওতে দেখতে পাবেন। একটু আনকমন কিছু সাইজ এখানে দেওয়া হয়েছে, দেখতেন দেখানো হচ্ছে। আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর একটা কালার দিয়েছে। আমার মনে হয় সবারই কালারটা পছন্দ হবে। টাইলসগুলো খুব সুন্দর। সাধারণত টাইলস মেঝেতে পা পড়লে পা পিছলে যায়, কিন্তু এই টাইলসটা এমন পা দিলে পা আটকে যাবে, পিছলে যাবে না। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মসজিদ, মাদ্রাসা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, নামাজ শুরু করছি। দেখেন কত সুন্দর মসজিদটা। যদি সরাসরি দেখতে চান চলে আসতে হবে জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারৈপাড়া, পুঠিয়া, রাজশাহী। দেখেন কত সুন্দর মসজিদ। আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাচ্ছি যেন সুন্দর করে আপনারা সব বুঝতে পারেন। এখানে আরো কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই মসজিদের পাশেই মাদ্রাসা, পাশাপাশি 2টা প্রতিষ্ঠান। এটা 2 তলা মসজিদ, পাশে মাদ্রাসা হিফজ এবং মক্তব মাদ্রাসা বর্তমানে চালু আছে। ভবিষ্যতে কিতাবখানা খোলার নিয়ত আছে ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর। এরপরে মসজিদটা সুন্দর করে আপনাদেরকে দেখানো হলেই দেখাবো মাদ্রাসা আমাদের কেমন, মাদ্রাসার ভিতরে এবং বাহিরে যে সিস্টেমটা কেমন। তার আগে দেখিয়ে দিই মসজিদের ওযুখানাটা। দেখেন এটাও খুব সুন্দর। এদের কালো ছোট্ট একটা তাক এখানে করা আছে টেপের উপরে। আবার সাইডে, বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে 3 তাক আছে। জুতো স্যান্ডেল রেখে মসজিদে চলে যাবে। কেউ ওযু করলে যেন হাত ঘড়ি অথবা চশমা যেন এই তাকের উপর রাখতে পারে। টেপের উপরেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিট আছে, যেন ঘড়ি অথবা মোবাইল এখানে রেখে লোকজন ওযু করতে পারে। কত সুন্দর দেখেন বিট আছে ট্যাপ কলের উপরে, কালো বিট, যাতে করে সবাই মোবাইল, ঘড়ি ইত্যাদি রেখে সুন্দরভাবে ওযু করতে পারে। এটা শ্যাম ভাইয়ের বুদ্ধি। তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক সময় ছোটোখাটো জিনিস আমরা রাখার জায়গা পাই না। এরপরে দেখাচ্ছি মাদ্রাসা মসজিদের বাথরুম বা টয়লেট। এটা একটা গেট, 2 তলা ওই সিঁড়িতে যেতে হয়। আর এটা হচ্ছে বাথরুমের গেট। সুন্দর, এখানেও 5টা বাথরুম আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর টয়লেট। সবগুলো এখনও ব্যবহার শুরু করা হয় নাই। এখানে একটা সিস্টেম আছে, টয়লেটে অনেক পরিমাণ পানি খরচ হয় হাত ধুতে গেলে, বাচ্চারাও পানি খরচ করে।
এই জন্য আমরা একটা সিস্টেম করে রাখছি, পাশে বেসিংয়ের ব্যবস্থা করছি, সাবান থাকে, তারা এখানে এসে হাত ধোবে, তাতে করে এই পানিটা বাইরে চলে যাবে, টয়লেটটা দ্রুত ভরবে। ডেস্ক খুব সুন্দরভাবে শ্যাম ভাই রাখছেন, কিতাবাদি এখানে আছে, অফিস রুম না, অনেকদিন পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে। এরপর মাদ্রাসার ভিতরে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আল আমিন সে বাইর হয়ে গেল, মাদ্রাসার ভিতরের সাইডটা কিছু ছাত্র বাইর হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছেন ভিডিও করছি। দেখতে পাচ্ছেন ছাত্র তারা খানা নেওয়ার জন্য সিরিয়াল ধরে নিয়ে আসে, লম্বা দস্তরখানা পেরে রেখে দিয়েছে, মাঝখানে সিলামচি আছে, খাবারের যে ঝুটা সেটাতে রাখে, হুজুরে কারি সাহেব হুজুরে খানা দেওয়ার জন্য প্রস্তুত। এর আগে একটু দেখাই মাদ্রাসার যে ডিপ ফ্রিজ অফিস রুমের সামনেই দেখতে পাচ্ছেন, বড় আকার একটা ফ্রিজ আছে, এটা আমাদের অফিস রুম, যে দরজাটা দেখতে পাচ্ছেন ভিতর সাইডটা একটু দেখাই, এটা হচ্ছে অফিস রুমের ভিতর সাইড, ভেঙে দিয়েছি যাতে একটু রিল্যাক্সে থাকতে পারে। এরপরে দেখেন খানা নিচ্ছে, তারা সিরিয়াল ধরে আছে, এখানে একটা সিস্টেম, দস্তখানা দুইটা পাড়া আছে, একটা এই সাইডে আর একটা হচ্ছে বাম সাইডে, দেখতে পাচ্ছেন তারা খাচ্ছে, তারা বাড়ির থেকে খানা নিয়ে এসে খায়, বাড়ির থেকে খানা দেয়। কাজেই যারা বোর্ডিংয়ের ছাত্র আর যারা বাড়িওয়ালা, তাদের খানাটা যেন একসাথে পাশাপাশি না হয়, কারণ বাড়ির থেকে 3 বেলা ভালো ভালো খাবার আসবে স্বাভাবিক, বোর্ডিংয়ের ছাত্র সেটা দেখে তাদের যেন মন না যায়, মন খারাপ না হয়, এই জন্য দস্তখানাটা আমরা একটু আলাদা করছি। বোর্ডিংয়ের ছাত্রদের দস্তরখানা আলাদা, আর বাড়িওয়ালা যারা বাড়ির থেকে খানা আনে খানা দিয়ে যায় তাদের জন্য আলাদা, তাদের মতো তারা খাবে, এদের মতো এরা খাবে, কেউ কারোর খানার দিকে নজর যাবে না, তাহলে মনটাও খারাপ হবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, লম্বা, ওই যে শ্যাম ভাই একদম সামনের মাথায় বসে খানা খায়, তিনের একটা অভ্যাস, ছাত্রদের খানা খাওয়া হয়ে গেলে সবাই তাকে প্লেট দেখাতে হবে, যেন সুন্দর করে সুন্নতভাবে প্লেট চেটে মুছে খেতে পারে। এরপরে ক্লাসের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি ক্লাসে বসে আছি, ভিডিও করছে, তবে আমার ভিডিওটা দিয়ে নাই, ক্লাসের ভিডিও, বাচ্চারা করতেছে দেখতেছেন, এদিকে বক্স আছে, ল্যাপটপ আছে, এগুলো দিয়ে মশক করানো হয়, সিসি ক্যামেরা আছে, পুরো মাদ্রাসাটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ, যার কারণে দেখেন ট্যাঙ্কের অধিকাংশ তালা নাই, টানা মারা নেই, তারপরেও কারো কোনো জিনিস কেউ চুরি করে না, সবাই সচেতন, চুরি করে না, এদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। আজিজুল বগুড়ার ছেলে পড়াশোনাচ্ছে। এরপরে মাদ্রাসার ভিতরে ছাত্রদের যে অজু গোসলখানা বা টয়লেট, এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা আমাদের বারান্দায় মূলত অজু গোসলখানা, এখানেই অজু করে ছাত্র, এখানে বালতি নিয়ে গোসল করে। ঠিক ওই মাথা দেখতে পাচ্ছেন একটা বাথরুম, শুধু একটা নয়, ওই মাথা থেকে দেখেন এই লাইনে ওই লাইনে পুরোটা 5টা 6টা বাথরুম আছে, টয়লেট এখানে আছে, এই মাথা থেকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, 6টা টয়লেট এই লাইনেই আছে, ছাত্রদের সুবিধার্থে 6টা টয়লেট রেখেছে। আচ্ছা, এবার একটু বাইরে পাচ্ছেন একটা বাথরুম, শুধু একটা নয়, ওই মাথা থেকে দেখেন এই লাইনে ওই লাইনে পুরোটা 5টা 6টা বাথরুম আছে, টয়লেট এখানে আছে, এই মাথা থেকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, 6টা টয়লেট এই লাইনেই আছে, ছাত্রদের সুবিধার্থে 6টা টয়লেট রেখেছে। আচ্ছা, এবার একটু বাইরের সাইডটা আপনাদেরকে দেখাই, মাদ্রাসার বাইরের সাইডটা কেমন হয় আমাদের মাদ্রাসা। এটা হচ্ছে মূলত মাদ্রাসার গেট, আর লালটা ওটা হচ্ছে 2 তলা উপরে উঠে যা, ওটা বাসা, 2 তলা ওখানে হুজুরের থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি 2 তলা ওই ফ্ল্যাটে থাকি, সামনেই, বাচ্চারা সামনে খেলে আমি উপরে থেকে সব দেখতে পাই। দেখতে পাচ্ছেন এই যে আমার জানালা, কালো জানালা, গ্লাস লাগানো, ওখান থেকে আমি দেখি বাচ্চারা কে কী করলো না করলো, কাজে দেখশুনো আমার দ্বারা খুব সহজ হয়, উপরে থেকে সব দেখতে পাই। এখন মাদ্রাসা বাইরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটে আমি থাকি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, যে কেউ রে ভালো লাগবে, রাস্তা ওই যে রাস্তা বালু
রাখা আছে। রাস্তা থেকে নেমে আসলেই মাদ্রাসা, যোগাযোগ খুব ভালো। পাকা রোড থেকে নেমে এসে অর্থাৎ রাস্তার ধারে মাদ্রাসা, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। পীরগাছা রোড, রাজবাড়ি এবং পীরগাছা রোডের মাঝখানেই মাদ্রাসা।